হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজকে কি করি আমি সেটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজ সকাল থেকে কাজ বাজ সারা হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, সকালবেলা যে কাজে গেছে তাই রান্না বান্না করা হয়ে গেছে। তো চলো এবার আজ সারাদিন আরও কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। তো আজকে আমার 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আরও তাড়াতাড়ি সাবস্ক্রাইবারগুলো কমপ্লিট করো। এই যে আমার ফ্রিজটা দেখতে পাচ্ছ, ফ্রিজটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। তো দেখি ফ্রিজের ভিতরে অনেক কিছু ডিম শেষ হয়ে গেছে। ফ্রিজটা আজ পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ফ্রিজটা কীভাবে পরিষ্কার করি। চলো। বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসার পর আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না। তো এসে আমার বরকে আমি বলেছিলাম কিছুদিন পর যে আমাদের একটা ফ্রিজ কিনবে, গরমে তো সবারই কষ্ট হয় আর রান্না বান্না করলে নষ্টও হয়ে যায় গরমেতে। তো ফ্রিজে রাখলে সেটা ভালোও থাকবে, ফ্রিজে অনেক কিছু রাখাও যাবে যেহেতু। তো বরকে বলার পর কিছুদিন পর ও আমাকে এই ফ্রিজটা কিনে দিয়েছিল। সেই জন্যই ফ্রিজটা আমার খুব শখের ফ্রিজ। মধ্যবিত্ত মানুষদের কাছে ফ্রিজ কেনাটা খুবই বড় ব্যাপার। তো এই যে ফ্রিজটা কিনে দিয়েছিল আমার বর, তো আমি পরিষ্কার করতাম। তো কিছুদিন যাবৎ পরিষ্কার করা হচ্ছিল না। তো এই যে ফ্রিজের ভিতর ময়লা সবজি রাখতাম, এই সেই অনেক কিছুই রাখতাম। তো রাখতে রাখতে একটা ময়লা টয়লা পড়ে না, সেটাই পড়েছে। তার সাইডে ধুলো ভর্তি হয়ে গেছে। তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে, পুরো কমপ্লিট, চকচক করছে দেখতে পাচ্ছ ফ্রিজ। তো এই যে ফ্রিজটা আবার পরিষ্কার করে নিলাম। কিছুদিন পর পরিষ্কার করলে ফ্রিজটা এমনিই পরিষ্কার থাকে। আমার কিছুদিন করা হয়নি বলে তাই জন্য নোংরা ছিল। নোংরা বলতে কিছু ধুলোবালি এইসব ছিল। এই যে আমাদের বাড়িতে টাইম কল দিয়েছে। তো টাইম কলে জল এসেছিলো কি দেখতে গিয়েছিলাম, তো দেখি না জল চলে গেছে। সকালবেলায় এসেছিলো তো জল চলে গেছে। দেখছো আমার বাগানের ভিতরে সাপ ঢুকলো, একটা ছোট্ট সাপ। তো এই যে আমার ছোট্ট বাগান, আমাদের বাড়িটা একটুখানি একটা জায়গা ছিল মাটি, সেখানটা আমি ইটগুলো তুলে আর বাগান করেছি। এই যে আমার গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। আর স্ট্রবেরি গাছের পাতাগুলো তো খেয়ে নিচ্ছে, আমি প্রথমেই বলেছি। আর আমার অ্যালোভেরা গাছটা কত বড় হয়ে গেছে। আর এই গোলাপ গাছটা দেখো গাইস, পেঁপে গাছের মাথায় উঠে গেছে এত বড়। ওই গোলাপ গাছটা এখনও গোলাপ দেয়নি অবশ্য। আর এই যে তোমরা কোনো দিন দেখেছো টমেটো গাছ কলা গাছের চেয়েও লম্বা হয়? এই যে দেখো টমেটো গাছটা কলা গাছের উপরে উঠে গেছে। টমেটোমও হয়েছে প্রচুর। তো একবার বাড়ি ছিলাম না, দেখলাম কারা কমনে এসে টমেটোগুলো তুলে নিয়ে চলে গেছে। তো গাইস আমার এই যে ছোট্ট পুচকে বাগান তোমরা দেখতেই পাচ্ছ, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো সকাল থেকে তেমন কিছু কাজ ছিল না, আগেই বলেছি সকালবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর মোছা হয়ে গেছে। তো এই যে আমি সকালবেলা ফ্রিজটা শুধু গোছানোর পর এই যে চানটা করে নিলাম। চান করে এই যে সিঁদুর পরছি। সিঁদুর পরলে সত্যিই মেয়েদের মুখটা একদমই পাল্টে যায় গাইস। তো এই যে চান করে পুজো দিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো পুজো দেওয়া হয়ে গেছে। তো রান্না তো বলেইছিলাম সকালবেলা হয়ে গেছে, তাই জন্য সিনেমাটা কাজ নেই। আর কি গরম পড়েছে গাইস, চুল খুলে রাখার কোনো জন্য নেই। তো দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। তো আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, উঠে আমি বাসন মাজলাম, অনেকগুলো বাসন ছিল। তো মাজার পর এই যে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। তো উঠোন ঝাড় দিচ্ছিলাম বাসন মাজার সময়। তো আমার এখানে কেউ নেই যে ফোনটা ধরে দেবে, তো তাই বাসন মাজার সময় আর ভিডিও করতে পারিনি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। টাটা গাইস।